আমরা আজ কথা বলবো সূরা আল বাকারার ৩২ নম্বর আয়াত নিয়ে। দেখব এর মানে কি, এর শিক্ষাগুলো আসলে কি, আর আজকের দিনেও এটা কতটা প্রাসঙ্গিক। হ্যাঁ, ঠিক বলেছেন। এই আয়াতটা আসলে আল্লাহর সাথে ফেরেশতাদের একটা কথোপকথন। খুব সুন্দরভাবে তুলে ধরে যে জ্ঞানের আসল প্রকৃতিটা কি আর আমাদের জানার সীমাবদ্ধতা কোথায়। আর সবচেয়ে বড় কথা হলো বিনয়ের কি অসাধারণ একটা উদাহরণ এটা। তাহলে চলুন আয়াতটা আমরা একটু শুনে নিই। সূরা আল বাকারা আয়াত নম্বর ৩২। আমি আরবি উচ্চারণটা বলছি। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আচ্ছা, আর এর সহজ বাংলা অনুবাদটা হলো, তারা মানে ফেরেশতারা বললেন, আপনি পবিত্র, আপনি যা আমাদের শিখিয়েছেন তার বাইরে তো আমাদের কোনো জ্ঞানই নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ, আপনি প্রজ্ঞাময়। এই আয়াতটা বুঝতে হলে এর পেছনের ঘটনাটা মানে প্রেক্ষাপটটা জানা খুব দরকারি। ঘটনাটা হলো আল্লাহ যখন আদম আলাইসাল্লামকে বানালেন, তাকে কিছু জিনিসের নাম শেখালেন। তারপর ফেরেশতাদের সেই নামগুলো জিজ্ঞেস করলেন। ও আচ্ছা। ফেরেশতারা কিন্তু সেই নামগুলো বলতে পারলেন না। তো এই যে তারা পারলেন না, সেই সময়েই খুব বিনয়ের সাথে তারা এই কথাটা বলেছিলেন আল্লাহকে। খেয়াল করে দেখুন, শুরুতেই বলছেন সুবহানাক, মানে হে আল্লাহ, আপনি পবিত্র, সব ভুল ত্রুটি, সব সীমাবদ্ধতার ঊর্ধ্বে আপনি। তারপর নিজেদের অবস্থাটা বলছেন, লা ইলমালানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো জ্ঞান নেই, একদমই নেই, শুধু ততটুকুই আছে যতটুকু আপনি আমাদের শিখিয়েছেন। আর শেষে আল্লাহর দুটো গুণের কথা বলছেন, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয়ই আপনি আলিম মানে সর্বজ্ঞ, সব জানেন, আর আপনি হাকিম মানে প্রজ্ঞাময়, আপনার সব কাজে সব সিদ্ধান্তে গভীর জ্ঞান আর প্রজ্ঞা আছে। বাহ, কি অসাধারণ বিনয়! মানে এত উঁচু মাত্রা সৃষ্টি হয়েও তারা বলছেন আমরা জানি না। এখান থেকে তাহলে মূল শিক্ষাটা কি নিতে পারি আমরা? দেখুন, কয়েকটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আছে এখানে। প্রথমত, আমাদের যা কিছু জ্ঞান তা আসলে আল্লাহর দেওয়া। এটা আমাদের নিজেদের অর্জন ভাবার কিছু নেই, এটা তারই করুণা। হুম। দ্বিতীয়ত, সত্যিকারের জ্ঞান মানুষকে অহংকারী করে না, বরং বিনয়ী করে তোলে। ফেরেশতাদের মতো সৃষ্টি যখন এভাবে নিজেদের জ্ঞানের সীমাবদ্ধতা স্বীকার করছেন, তখন মানুষের তো অহংকার করার প্রশ্নই ওঠে না। ঠিক। আর তৃতীয় যে বিষয়টা, সেটা হলো যা আমরা জানি না সেটা সহজভাবে স্বীকার করে নেওয়া। এই যে বলা আল্লাহ ভালো জানেন, এই মনোভাবটাই ফেরেশতাদের আদর্শ। এটাই জ্ঞান অর্জনের পথে প্রথম ধাপ। কিন্তু একটা প্রশ্ন মনে আসছে। এই ধারণাগুলো মানে বিনয়, জ্ঞানের সীমাবদ্ধতা, এগুলো কি আজকের যুগের যে চিন্তা, ধরুন বিজ্ঞান বা প্রযুক্তি, সেগুলোর সাথে মেলে, নাকি এটা কেবলই একটা ধর্মতাত্ত্বিক বিষয়? এখানেই তো মজাটা। এগুলোর সাথে কিন্তু আধুনিক চিন্তা, বিশেষ করে বিজ্ঞানের বেশ ভালো মিল খুঁজে পাওয়া যায়। যেমন ধরুন, বিজ্ঞান তো নিজেই স্বীকার করে যে জ্ঞান অসীম নয়, সীমিত, আর এটা ধাপে ধাপে অর্জিত হয়। কোনো বৈজ্ঞানিক থিওরি কিন্তু শেষ কথা না, তাই না? হ্যাঁ, তা তো বটেই। নতুন তথ্য এলে পুরনো ধারণা বদলে যায়। ঠিক, বিজ্ঞান তো শুরুই করে অজানা বিষয় নিয়ে। এই যে জানার চেষ্টা, ভুল করা, শেখা, এটা তো ফেরেশতাদের কথারই একরকম প্রতিধ্বনি। আপনি যা শিখিয়েছেন তার বাইরে আমাদের জ্ঞান নেই। এটা ঠিক। অনেক বড় বড় আবিষ্কার তো শুরু হয়েছে এই প্রশ্নটা থেকে যে এটা কেন হচ্ছে, আমি তো জানি না। আচ্ছা, কিন্তু বিজ্ঞানীরা কি সবসময় এই বিনয়টা ধরে রাখতে পারেন? অনেক সময় তো একটা দৃঢ় বিশ্বাস বা জানার একটা দাবিও গবেষণাকে এগিয়ে নিয়ে যায়, তাই না? অবশ্যই, আত্মবিশ্বাস দরকার। কিন্তু সেটা যদি অহংকারে বদলে যায়, তখন মুশকিল। তখন সেটা জ্ঞান অর্জনের পথে বরং বাধাই তৈরি করে। আপনি দেখবেন, সত্যিকারের যারা বড় বিজ্ঞানী তারা সাধারণত খুবই বিনয়ী হন। তারা জানেন যে জ্ঞানের সাগর কত বিশাল আর তারা কতটুকুই বা জানেন। সক্রেটিসের কথাটা মনে পড়ছে না? আমি শুধু এটাই জানি যে আমি কিছুই জানি না। হ্যাঁ, হ্যাঁ, বিখ্যাত উক্তি। এই উপলব্ধিটাই তো জ্ঞানের দরজা খুলে দেয়। ফেরেশতাদের এই কথাটার মধ্যে সেই গভীর বিনয়টাই কিন্তু ফুটে উঠেছে। এমনকি যদি আমরা আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর দিকেও তাকাই, সেখানেও একটা মজার মিল পাওয়া যায়। তাই নাকি? কিভাবে? দেখুন, এআই তো ততটুকুই জানে যতটুকু ডেটা দিয়ে তাকে শেখানো হয়েছে বা যে অ্যালগোরিদম ব্যবহার করা হয়েছে। এর বাইরে তো তার নিজের কোনো জ্ঞান তৈরি হয় না। মানে তাকে যা শেখানো হয়নি সেটা সে জানে না।
ফেরেশতারা যেমন সচেতনভাবে নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করেছিলেন, এআই সেটা পারে না ঠিকই, কিন্তু তার কাজের সীমাটাও কিন্তু ওই একই নীতির প্রতিফলন। তাকে যা দেওয়া হয়েছে তার বাইরে সে যেতে পারে না। বাহ, দারুণ একটা তুলনা তো। এটা তো আমাদের প্রতিদিনের জীবনেও সত্যি। ধরুন ক্লাসে একটা নতুন টপিক শিখলাম, হয়তো ফিজিক্সের কিছু একটা। এখন এর বাইরে যদি কেউ কিছু জিজ্ঞেস করে, আমরা তো সহজেই বলি, আরে এটা তো এখনো পড়িনি, বা স্যার যা বলেছেন সেটুকুই জানি। নিজের জানার গণ্ডিটা বোঝা, এই সততাটা তো শেখার আগ্রহটাকে বাঁচিয়ে রাখে। একদম ঠিক বলেছেন। সব মিলিয়ে যদি আমরা দেখি, সূরা আল বাকারার এই ৩২ নম্বর আয়াতের আসল বার্তাটা হল জ্ঞানের উৎস যিনি, তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া আর নিজের সীমাবদ্ধতাকে বিনয়ের সাথে মেনে নেওয়া। আর এটাই কিন্তু আরও বেশি জানার পথ খুলে দেয়। ফেরেশতাদের এই উত্তরটা শুধু তাদের সময়ের গল্প নয়, এটা সব যুগের, সব মানুষের জন্য একটা বিরাট শিক্ষা। বিনয়ই হল জ্ঞানের আসল সৌন্দর্য। আল্লাহ আলিম, তিনি সব জানেন, আর তিনি হাকিম, প্রজ্ঞাময়। তার জ্ঞানের তুলনায় আমাদের জ্ঞান তো কিছুই না। এই বিশ্বাসটা রাখা, এই বিনয়টা ধারণ করা খুব জরুরি। সত্যিই খুব মূল্যবান একটা আলোচনা হলো। আর আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাই। আচ্ছা, জীবনের সব ক্ষেত্রে, সে জ্ঞান অর্জন হোক বা সাধারণ কথাবার্তা, কাজে কর্মে হোক, যদি আমরা ফেরেশতাদের মতো এই বিনয় আর নিজেদের জানার সীমাবদ্ধতার বোধটা সবসময় মনে রাখতে পারতাম, তাহলে আমাদের শেখার আগ্রহ, আমাদের আপসী সম্পর্ক, এমনকি সমস্যা সমাধানের পথগুলো হয়তো আরও অনেক সুন্দর আর ইতিবাচক হয়ে উঠত, তাই না?